কি এখানে গন্ডগোল কিসের? এই যেইগুলো এরকম এই গন্ডগোল ইচ্ছা করে তৈরি করছে, একেবারে পিটিয়ে ওখানে লম্বা করে রেখে দিন সাপের মতো। শয়তানদের কাজ নেই, কাম নেই। মনে করছে ওদের ভণ্ডামি আমরা বুঝি না, না? আচ্ছা করে পিটান, পিটিয়ে সাপের মতো লম্বা করে রেখে দেন, আমি মোনাজাত করে আরো পিটাবো। গন্ডগোল করতে চাইলে এখান থেকে 2 কিলো দূরে যেয়ে করেন, যত ভালো লাগে করেন। 13 তারিখ এসেছে, 13 তারিখ চলেও যাবে, কিছুই হবে না। ওখান থেকে যে উস্কানি দিচ্ছে, এই 13 তারিখের কারণে এই দেশের যারা লাফাচ্ছে তারা পস্তাবে। ফেব্রুয়ারির 5 তারিখে একবার উস্কানি দিয়েছিল, 32 নাম্বার 33 নাম্বার হয়ে গেছে। কিছু মানুষ নিরাপদে আছে, ভালো থাকতে তো সে সুখে থাকতে ভূতে গেলাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে এগুলো তো হয় বাইরে বের করে দেন, নাই বসে পড়েন। অনুষ্ঠান নষ্ট করার যদি কেউ চেষ্টা করেন না, এখানে জিহাদ শুরু হয়ে যাবে আপনার বিরুদ্ধে। মনে করছে পিস সাহেব পিস, এই এদিকে এতে গান যা হয়ে যায় যাক, কোন কিছুর ক্ষতি হলে ওই কটা চিহ্ন চেহারা দেখে রাখেন। ময়মনসিংহ বিভাগের যে দায়িত্বে আছে ওরে বলে বাবার না ভুলে ফেলবেন। আগস্টের 5 তারিখের আগে নেই দেশ আর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই বিধানটা আল্লাহ পুরুষের নাম দিয়ে আরম্ভ করেছেন, চোর পুরুষ হোক আর নারী হোক। তো জেনা ব্যভিচারের ক্ষেত্রে আপনি কোরআনে দেখবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ইলা আখির আয়াত। সূরা নূরের ভেতরে এসেছে, জেনে ব্যভিচারের যে ক্ষেত্রটা, এখানে যদি মহিলা অথবা পুরুষ অবিবাহিতা হয় তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা লাগবে। যদি বিবাহিত হয় তাহলে আর বেত্রাঘাত না, পাথর মেরে বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে মেরে ফেলা লাগবে। জেনা ব্যভিচারের ক্ষেত্রে আল্লাহর নিয়ম দেখলেন, আগে আল্লাহ মেয়েদের নাম দিলেন, এরপরে পুরুষের। কিন্তু চোরের বিধান নাজিল করার সময় আল্লাহ আগে পুরুষের নাম দিয়েছেন, এরপরে মেয়ে লোকের। একটু চিন্তা করেছেন কোনদিন আয়াতটা নিয়ে? আল্লাহ মহিলাদের নাম দিয়ে জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এই যে জেনা ব্যভিচার, এগুলো আল্লাহ মেয়েদের নাম দিলেন কেন? কারণ এই পৃথিবীতে জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো ছড়ানোর ক্ষেত্রে অগ্রগামী মেয়েরা বেশি। মেয়ে লোকগুলো যদি কন্টনে চলে যায়, আমরা পুরুষ মানুষ যতই চেষ্টা করি, একটা মেয়ে লোক যদি নিজেকে সেভ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা চালায়, জেনা করা অত সহজ না। 10টা টাকা যদি সে লুকিয়ে রাখে, আপনি যদি বলেন যে আমি তার কাছ থেকে যে কোনো কায়দায় ওটা নিয়ে নেব, কেড়ে নেব, ও যদি দিতে না চায়, অনেক কায়দা কৌশল তার আছে, আপনি কিন্তু নিতে পারবেন না অত সহজে। এমন জায়গায় রাখবে আপনি হাতও দিতে পারবেন না। পারবে? জেনার একটা বিচার এসেছিল, কাজী সাহেব ডাক দিয়ে বলছে, ঠিক আছে তোমার জেনার বিচারটা আমি করব, তবে যে ছেলের বিরুদ্ধে এই মামলাটা দিয়েছে তুমি ছাড়া কোনো সাক্ষী তো নেই, এভাবে তো বিচার আমি করতে পারি না, কারণ জিনার জন্য 4 জন সাক্ষী লাগবে। কয়জন? 4 জন লাগবে। এটা কোথায় আছে? সূরা নূরের 4 নাম্বার আয়াতে আছে যে 4 জন সাক্ষী আপনার জোগাড় করা লাগবে, অথচ মেয়ে লোকের সাক্ষী একটাও নেই। বিচারপতি বা বিচারক কাজী মেয়েটাকে ডাক দিয়ে বলছে, আমি বিচার করব, সাক্ষীও লাগবে না, তবে এক কাজ করো, এই যে 100টা টাকা দিলাম, এই টাকাটা তুমি 3 দিন পরে আমার কাছে নিয়ে আসবা। অক্ষত ভাবে যদি টাকা আনতে পারো
যদি ভাঁজ না হয়ে যায়, ছিঁড়ে না যায়, যেভাবে দিয়েছি এইভাবে যদি আনতে পারো তাহলে রায় তোমার পক্ষে দেব। ওকে বিদায় করার পরে ছেলেটাকে ডাক দিয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করছে এই কাজ করেছিস? ও বলছে না। এখন সাক্ষী না হলে আমি আন্দাজে রায় দেয় কি করে? ছেলেটাকে শিখিয়ে দিয়েছে এই মেয়ে লোকের কাছে আমি 100 টাকা দিয়েছি, 3 দিন সময় দিয়েছি, সেভাবেই হোক টাকাটা যদি নিয়ে আসতে পারিস, আমি ওখানে আমার নাম লিখে দিয়েছি, টাকাটা যেভাবেই হোক যদি নিয়ে আসতে পারিস, ছিঁড়ে যায় যাক, তাও নিয়ে আসা লাগবে, তাহলে সাক্ষী লাগবে না, তোর পক্ষে আমি রায় দেব। ও বলছে ঠিক আছে আমি চেষ্টা চালাই। গেছে 1 দিন 2 দিন 3 দিন, তাকে বুঝিয়েছে যে আপনি আমার শুধুমাত্র প্রেমিকা না, বোন না, আপনি আমার মা, টাকাটা দেন। কোথায় টাকা? টাকা আছে আমি জানি, যে কোনো ভাবে টাকাটা নেওয়া লাগবে, দরকার হয় তোরে আমি 200 টাকা দেবো, তা ওই 100 টাকা দে। মেয়ে বলছে না, এ টাকা আমি দিতে পারবো না। টাকাটা যখন নিতে পারে না, বিভিন্ন কায়দায় জোর জবরদস্তি করে, মানে কাড়াকাড়ি করতে গিয়ে ছাতা গেছে ছিঁড়িয়ে। ছেলে বলছে ঠিক আছে আমার আর দরকার নেই, কারণ কাজী সাহেব বলেছে একেবারে ওই টাকায় ফেরত নেওয়া লাগবে, যেহেতু ছিঁড়ে গেছে। চলে গেছে। মেয়ে লোক যে বলছে এই দেখেন সেই টাকা। কাজী সাহেব বলছে না, এই বিচার আমি আর করতে পারলাম না। কেন? এ টাকা তো আমি বলেছি যেভাবে দিয়েছি ওইভাবে নিয়ে আসা লাগবে, ছেঁড়া কেন? মেয়ে লোক বলছে বহু চেষ্টা চালিয়েছে ওই বেয়াদব আমার সাথে, 3 দিন একাধারে আমাকে কত ফুসলিয়েছে, কিন্তু আমি রাজি হইনি। 100 টাকার পরিবর্তে 200 টাকা দিতে রাজি হয়েছে, তাও আমি দেয়নি। শেষ পর্যন্ত আমার সাথে ধস্তাধস্তি করে কাড়াকাড়ি করে নিতে যে ছিঁড়ে গেছে, এ দোষ আমার না। কাজী সাহেব বলছে বিচার যদি এখন করা লাগে তোমার পক্ষে না, তোমার বিপক্ষে করা লাগবে। 100 টাকার একটা নোট তুমি অক্ষত অবস্থায় আমার কাছে ফেরত নিয়ে আসতে পারলে না, ছিঁড়াতা নিয়ে আসলে। তোমার যে আল্লাহ ইজ্জত দিয়েছে, এটা তো টাকার মতো সব জায়গায় বের করা যায় না। এত গোপনীয় জায়গায় তোমার ইজ্জত নষ্ট করেছে, তুমি হেফাজত করতে পারলে না। এ দোষ শুধু ওই ছেলের না, দোষ তোমারও আছে। কোরআনে কারিমে আমি যতগুলো গুনার কথা পড়েছি, কোরআন শরীফে আমি প্রায় 500 অপরাধের কথা তালিকা পেয়েছি। 500 কত? তার ভেতরে সবচাইতে আশ্চর্য গুনার কথা আমি পেয়েছি ফাওয়াহিশ, এই শব্দটা। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। বলেন আল্লাহু আকবার। সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে এটা আছে, 37 নাম্বার আয়াত। এই পৃথিবীতে যারা বড় বড় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ক্লাসের ভেতরে এভাবে ওঠেন নাকি আপনি? এটা ক্লাস চলছে না? পৃথিবীতে বড় বড় অপরাধ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে, এতটুকু বললেই তো সব অপরাধ এসে যায়। আল্লাহ দেখেন মাঝখানে ওয়া দেওয়ার পরে আবার আর একটা শব্দ লাগিয়েছে, ওয়াল ফাওয়াহিশ, বিশেষ করে অশ্লীলতা থেকে, বেহায়াপনা, অশ্লীলতায়, জেনা, ব্যভিচার, এগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে ক্ষমার জন্য আমি বিশাল ভান্ডার নিয়ে বসে আছি। এই তথ্যের এগেনস্টে আপনি, এই তথ্যের সম্পর্ক হিসাবে আপনি পাবেন সূরা নজমের 31 নাম্বার আয়াতের মাঝের অংশে 32 নাম্বার আয়াত, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। রব্বুল আলামিন বলেন যারা বড় বড় অপরাধ থেকে, বিশেষ করে ফাহিশা, অশ্লীল,
বেহায়াপনা কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে, তাদের জীবনের ছোটখাটো অপরাধগুলো আমি আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেব। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, অবশ্যই আপনার রব বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। আমি এখান থেকে যে তথ্যটা নিতে চাই, আল ফাওয়াহিশা, কোরআন শরীফের ভেতরে যেখানে দেখবেন এই শব্দটা দেওয়া আছে, তার আগে আল্লাহ আলাদা করে নিয়েছেন আয়াত থেকে। না কে ও ময়মনসিংহবাসী, যে কথা বলতে চেয়েছিলাম, বড় বড় অপরাধের কথা বলতে বলতে আল্লাহ ফাওয়াহিশা শব্দটা আলাদা করেছেন এই কারণে, কারণ অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এগুলো ছড়ানোর ক্ষেত্রে অগ্রগামী পালন করে ভূমিকা মেয়েরা। আল্লাহর এই বিধানটাকে এই পৃথিবীর ময়দানে যদি কেউ শাস্তি দিতে চায়, জিনার, চুরির, ডাকাতির, বলেন তো আমরা যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি এই বিধানের শাস্তি দেওয়া সম্ভব? কথা বোঝে? এই বিষয়টা যদি শাস্তির আওতায় আনতে হয়, অবশ্যই রাষ্ট্রের ক্ষমতা লাগবে, আইন লাগবে। এই 54 বছর আমরা এটা পাইনি। ও আপনি আমি জানি না তো, বলবে না, আমি মনে করছি ময়মনসিংহে চলে গেছি। আসেন, যে কথা তুলেছিলাম, দিন কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা ফরজ। এই কারণে, কারণ এমন এমন বিধান আছে আপনি যত সফি হন, দরবেশ হন, জীবনও মানতে পারবেন না যদি ওটা বিধান রাষ্ট্রে কায়েম না থাকে। এই জন্য আমার লেখাপড়া দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আল্লাহ আমাকে যে পরিস্থিতি ভাইরাল করে দিয়েছে, এটা যদি দিন কায়েমের জন্য কাজে না লাগে, এগুলো অর্জন করে আমি কি করব বলেন? আর যারা বড় বড় আছেন তারা দেখছি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সব বলছে আমরা নিরপেক্ষ, সবাই আমাকে যেন ভালোবাসে। জীবনও আপনি ভালো হতে পারবেন না সবার কাছে, নবী পর্যন্ত পারে নাই। এই জন্য আপনার যোগ্যতা, আপনার লেখনী, আপনার বক্তব্য, আপনার পরিস্থিতি, আপনার যশ খ্যাতি যা দিয়েছে, এরকম খ্যাতি এই বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ দিতে পারতো। তাদের সবাইকে দিলে আপনাকে আল্লাহ এত কদর এই দেশে দিত না। কথা বলেন না কেন? তাদেরকে না দিয়ে আপনাকে আল্লাহ বাছাই করে নিলেন। অথচ কিছু মানুষ দেখি কিছু হালকা ধমকি হামকি পেলে বলে না, আমি আরো সবে নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কথা হলো? যাদেরকে এই অফার দেওয়ার পরে তারা কোরআনের প্রচার থেকে নিজেদেরকে গটিয়ে নিয়েছেন, কোরআনের বিধান কায়েম হতো আপনার দ্বারা হালকা হলেও, একটু মানুষ উৎসাহ পেত, সেই রাস্তাও বন্ধ হয়ে গেল। আল্লামা সাঈদীকে যদি জেলখানায় জালেমরা অফার দিত, আল্লাহর কসম জীবনও তিনি মানতেন না। চট্টগ্রামের প্যারেড ময়দানে তাকে অনুরোধ জানিয়েছিল যে আপনি তাফসির মাহফিল এটা বন্ধ করে অডিটোরিয়ামে করেন। উনি বলেছিল তাফসির মাহফিল এই খোলা আকাশের ময়দানেই হবে, খোলা আকাশের নিচে এই ময়দানে হবে। যদি বাধা দেয় 3 দিনের জায়গায় 5 দিন হবে। আর আমাদের ঈমান কোথায়? কেউ একটু নিষেধ করলে আমরা সব ভেতরে চলে যাব, মানে তাহলে এই দেশে খারাপ মানুষ তো ভরে যাবে। ভালো ভালো জায়গাতে যদি ভালো মানুষগুলো না যায়, এই দেশ পরিবর্তন করা ওয়াজ দিয়ে সম্ভব না। আমি যতদিন পর্যন্ত কোরআনের কথা প্রচার করতাম, প্রায় সবাই আমারে কম বেশি ভালো বলতো। কিন্তু যখন আমি বুঝেছি যে কোরআন প্রচার করলে হবে না, এটা কায়েম করা লাগবে, এই উদ্দেশ্য নিয়ে ময়দানে এসেছি। দেখেন এখন কত মানুষ ভুল ধরতে ব্যস্ত, কত মানুষ আশেপাশে কথা বলে, গালি দেয়, আমার মা বাবা তুলেও গালি দিচ্ছে। আমি এসেছি কিন্তু এ রাস্তায় আন্দাজে না, বুঝে শুনে এসেছি। ওয়াল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ
আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। সূরা ইউসুফের ভেতরে এসেছে, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। আমি কি মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকি, আন্দাজে ডাকি না, আলা বাসীরাতিন বুঝে শুনে ডাকি। বাসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখে দেখা। জ্ঞানের চক্ষু আছে, যে এই চক্ষুর আড়ালে, এই যে শুধু এই চোখ না, জ্ঞানের আর একটা চোখ আছে। এই জ্ঞানের চক্ষু দিয়ে আমি দেখে মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকি। শুধু এটা আমার একা কাজ না, আনা ওয়া মানিত্তাবা'আনি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়ায় তাদের ওই একই কাজ, তারাও আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকবে। এই জন্য আমরা যারা দিন কায়েমের পথে এসেছি, আমরা কেউ আন্দাজে আসি নাই, এবং তার সাহেব আন্দাজে আসে নাই, আমরা বুঝে শুনে এসেছি এই রক্ত পিচ্ছিল পথে। শুধু ঘরের ভেতরে, খানকার ভেতরে, দরগার ভেতরে বসে বসে যদি আমি জিকির করতাম, আমিও পারতাম। আমার বাবার যা আছে, আমার যা আছে, আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি যদি মরণ পর্যন্ত বসে খাই, আমার একটা অভাব আসবে না। ঠিক আমার জীবন কেটে চলে যাবে, তারপরেও তো আল্লাহ আমার মেয়ে দিয়েছে, ছেলে দেয়নি। যা করব কামাই, সব খাবে জামাই। আমি কামাই করে করব কি? এজন্য কামাই যদি না করে শুধু বসে বসে খায়, আমার কুষ্টিয়ার সম্পদগুলো দিয়ে, আমার বাবার ওই জমি জায়গা দিয়ে, ব্যবসা দিয়ে, কিচ্ছু করা লাগবে না। কিন্তু রক্ত পিচ্ছিল পথে, এই যে ঝামেলাপূর্ণ পথে আসা আমার দরকার কি? এসেছি এই কারণে, কারণ এই পথের মাধ্যমে আমার আখিরাত তৈরি হবে। ভেতরে 3 বছর থাকাকালীন সবচাইতে বেশি সময় আমি পেয়েছিলাম জনাব এটিএম আজহারুল ইসলামের কাছে। উনি মাঝে মাঝে আসতেন দেখা করার জন্য, কারণ আমি তো তালাবদ্ধ। 24 ঘন্টা আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে দিত। সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, কেউ যেন আমার সাথে কথা না বলে। কিন্তু উনি অনেক দিন আছে, 12-13 বছর, এই জন্য ওনার একটু ছাড় দিত। মাঝে মাঝে এসে আমারে বলতো, হামজা এই বইটা পড়ো, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারের রাত দিন, জয়নাব আল গাজালির লেখা। আমি বইটা কমপক্ষে 10 বার পড়েছি এই 3 বছরে। যতবার পড়েছি আমার মাঝে মাঝে উদ্বুদ্ধ হয়েছে, আল্লাহ, একটা মেয়ে লোক যদি এত কষ্ট করতে পারে, তে আমি কি করতে পারি না? বলতো, হামজা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যতটুকু আমল আখলাক আছে, আল্লাহ পাকে এই আমল আখলাকে মাফ করবে বলে মনে হয় না। তবে মাফ পাওয়ার একটা রাস্তা আছে, যদি শহীদ হতে পারি, আল্লাহ আমাকে মাফ করে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এখানে যারা আলেম আছেন, আন শব্দের শাব্দিক অর্থ যদি, কিন্তু এখানে আন মানে যদি না। আন আকিমুদ্দিন, আল্লাহ পাক এখানে তাকিদ দিয়েছেন। এর আগে আল্লাহ বড় বড় 4 জন নবীর নাম নিয়েছেন, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও নিয়েছেন কা দিয়ে। ওয়া আওহাইনা ইলাইকা, এই কা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে নবী, আপনার প্রতি আমি ওহী করলাম। হযরতে ইব্রাহিম, হযরতে মুসা, নূহ, ঈসা, এদের প্রতি আমি ওহী করেছিলাম যে যা করো, আমার দ্বীন কায়েম করো। আর এ বিষয়ে কোনো মতবিরোধ করা যাবে না, মত পার্থক্য, ফতোয়াবাজি, এগুলো সব বন্ধ থাকবে। আপনি দেখেন যে বিষয়ে মত পার্থক্য করা হারাম, বাংলাদেশে সবচাইতে বেশি ঝামেলা এই বিষয়টা নিয়ে। আমরা মত পার্থক্য করতে চাই না, মতবিরোধ করতে চাই না দ্বীন কায়েমের ব্যাপারে, অথচ কিছু মানুষ দেখি তাদের কথায় কথায় চুলকানি, তারা সেই মানধাত আমলের দিকে ফিরে যায়। আরে ভাই, দেশের অবস্থা এখন যে দাঁড়িয়েছে, দিনটা কায়েম করে তারপরে ফতোয়া দিয়েন, এই কথা বলছেন। এই যে পর্যন্ত আল্লাহ যদি আয়াত শেষ করে দিতেন, আমি আয়াতটা পড়তাম না। যেহেতু রেকর্ড হচ্ছে, এটা আমি আলেমদের জন্য বলছি। রব্বুল আলামিন বললেন, আমি সবাইকে বললাম যে দিন কায়েম করো, আপনাকেও বললাম। কেন জানেন?
কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যদি দিন কায়েমের কথা দুনিয়ার মানুষকে বলেন, আল্লাহর বিধান কায়েম করো, সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? এটা খারাপ লাগবে মুশরিকদের কাছে। ও মোমেন সাহিবাসী, বলেন তো যারা শিরিক করে তাদেরকে আমরা কি বলি? আরো জোরে বলেন। আল্লাহর ঘোষণা ছিল এই পৃথিবীতে দিন কায়েমের কথা শুনলে রাগ করবে, মন খারাপ হবে, খারাপ লাগবে মুশরিকদের। আমরা যখন আল্লাহর বিধানের কথা বলি, কায়েম করার কথা, তারা যারা রেগে যান, যারা মন খারাপ করেন, আমাদেরকে উল্টাপাল্টা ট্যাগ দেন, আপনি কি মুশরিক? জায়গা মতো চলে গেছে, আপনি যদি টের পেয়ে থাকেন। যারা আজকে বাধা দেন আমাদেরকে রাজাকারের নাম দিয়ে, রাজনীতির নাম দিয়ে, ধান্দাবাজি বলে, বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা আমাদের নামে দিয়ে বলেন যে আমরা যা এরাও তাই, না, আপনি তো আল্লাহর বিধান কায়েম করতে চান না, এমনকি আপনি আল্লাহর বিধানে বিশ্বাসও করেন না। বলে নাই তাদের একজন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সে কিন্তু বলে না যে আমরা দিয়েছে। সে যদি বলতো আমি বিশ্বাস করি না, তারপরেও তো একটা জায়গায় থাকতো। সে আপনাদের সবাইকে নিয়ে বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তো শরিয়া আইনটা কার? আরো জোরে বলেন। তার মানে সে আল্লাহকেই বিশ্বাস করে না। এখন বলতে পারেন না, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আরে ভাই, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ কত মানুষকে আমি পড়তে দেখেছি। আমি যখন বরিশালে পড়তাম, চরমনার মাদ্রাসায়, ওই যে চরমনায় পীরের বড় ছোট মার যে মাদ্রাসা ছিল আমেনা বেগমের, আমি প্রথমে চরমনায় গিয়েছিলাম, ওখান থেকে আমেনা বেগমের মাদ্রাসায় এসে পড়তাম। ওই সময় যাওয়ার সময় ব্রিজ ছিল না, বরিশালে কুষ্টিয়া থেকে 3-4টা নৌকা, লঞ্চ, এগুলো পার হয়ে যাওয়া লাগতো। ঝড় উঠেছে একবার দেখি, আমরা যারা মুসলমান তারা পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা আর দাদি দুইজনই দেখি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন, মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়েন কেন? আমারে বলছে যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ঝড় থামাতে কালী দুর্গা দিয়ে হবে না। যদিও কালী দুর্গা ডাকি অন্য সময়, কিন্তু এখন আল্লাহ লাগবে। কালেমা মুখস্থ করেছি সেই যুদ্ধের সময়, মুরব্বী মানুষ, ওই সময় মিলিটারির ভয়ে মুখস্থ করে রেখেছিলাম। না জানি আবার কবে স্টার্ট দেওয়া লাগে। এই যে আজকে বিপদে পড়েছি, এই জন্য পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ মুসলমান না মুশরিক? এটা এই জামানায় গেল 1500 বছর আগে আবু জেহেল পর্যন্ত এই জমিন আসমান আল্লাহ বানিয়েছে এটা বিশ্বাস করতো না? আলেম যারা আছে, কয়েক জায়গায় আমি আয়াত পেয়েছি কোরআনে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, কথা আবু জেহেল জানতো এবং বিশ্বাস করতো না করতো না? বলেন বলেন। এমনকি আখনাস ইবনে শুরাইক একদিন ওর কাছে এসে বলছেন, এটা এই যে মুহাম্মদ যে কোরআন পড়ে কেমন মনে হয়? এই বসেন বসেন বসেন। আবু জেহেল বলছে, আশপাশে কেউ আছে? না, নেই। বলেন। কথা যা বলে মোহাম্মদ, আমিও তো রাতের বেলা চুরি করে শুনি তার ঘরের পেছনে, কথাগুলো তো ঠিক, কিন্তু এগুলো মানা যাবে না। আখনাস ডাক দিয়ে বলছে, নেতা কি বললেন আপনি? নিজেই বলেন যে এগুলো সত্য, অথচ মানা যাবে না, একটা কথা বললেন। আবু জেহেল ডাক দিয়ে বলছে, এই কারণেই তো তুই কর্মী আর আমি নেতা।
এই কারণেই তুই আমার কর্মী, আমি নেতা। আমি যদি ওর কথা মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে, কারণ আমার চেয়ার তো নরমাল চেয়ার, এ তো অবৈধ চেয়ার, এ থাকবে না। মোহাম্মদ যেটা বোঝাতে চাই কোরআন দিয়ে, ওটা যদি জনগণ বুঝে ফেলে তাহলে আমার চেয়ার আর রাখবে না। এই জন্য কাফেরদের আসল টার্গেট, তারাও বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু মানতে গেলে তাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকে না, এই জন্যই তারা মানতো না। বিশ্ব নবীর প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন ওই সময়, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সূরা নামের ভেতরে আছে 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি জানি আপনাকে কষ্ট দেয় ওদের ওই কথাগুলো, অবশ্যই আমি জানি যে তাদের কথায় আপনার কষ্ট লাগে। এত চেষ্টা করেন তারপরও তারা আসে না। তারা যে উল্টা পাল্টা কথা আপনাকে বলে, জাদুকর, কবি, গণক বলে না, আমি জানি আপনার কষ্ট লাগে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজ পর্যন্ত তারা আপনাকে কোনোদিন মিথ্যাবাদী বলে নাই। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরঞ্চ জালেম যারা, তারা আল্লাহর আয়াত অস্বীকার করছে এবং করবে। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াজহাদুন মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আয়াতের এই শব্দ নিয়ে আমি চিন্তা করে তাফসীরের সাথে মিলিয়েছিলাম, আল্লাহ কেন ইয়াজহাদুন দিলেন? মাজি দিতে পারতেন, বর্তমান ভবিষ্যৎ মোজারে দিলেন কেন? রব্বুল আলামিন বলেন, শুধু ওই জামানায় না, কিয়ামত পর্যন্ত জালেমরা আলেমদের কথা না, তারা আল্লাহর আয়াতকে প্রকারান্তে অস্বীকার করে চলবে। নবী এখন নেই, নবীর ওয়ারিস যারা, তারাও কোরআন থেকেই মানুষকে কথা বলে। তারা জানে যে কোরআন শরীফ সত্য। হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কোরআনের কথাই বলবে। তো জানে যে হামজা যেটা বোঝাতে চায়, এটা যদি মেনে নেই তাহলে আমার হাত থাকার কথা না। আমি যে লাল পানি খাই, এটা বন্ধ হয়ে যাবে। আমি যে অবৈধ মেয়ে লোক নিয়ে ব্যবসা করি, হোটেলে থাকি, এটা বন্ধ হয়ে যাবে। ও ভালো করে জানে, এই জন্যে আমাদের নামে উল্টা পাল্টা জিনিস চাপিয়ে দেয়। অথচ আমার রাজাকার বলা, এটা কি শয়তানও বিশ্বাস করবে? বলেন বলেন, ওইটা বলে পারে না। এখন চেতনা ব্যবসা, নব্য চেতনা ব্যবসা যারা আরম্ভ করেছে, এরা এখন আবার পেছনে লিখেছে। এরা বলছে হামজা যদি রাজাকার নাও হয়, রাজাকারের চেতনা ধারণ করে। আসল কথা হামজা না, আসল কথা আপনারা আল্লাহর আয়াতে বিশ্বাস করতে চান না। বাংলাদেশে যেহেতু 92% মুসলমান, সরাসরি যদি বলেন আমি কোরআন বিশ্বাস করি না, কোরআন মিথ্যা মনে করি, পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে জনগণ। এই কারণে কথা তো বলতে পারে না, ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে বোঝাতে চাই। জনগণ যদি নাও বোঝে, আমরা কিন্তু বুঝেছি যে আপনি কেন এই কথা বললেন। সুতরাং আল্লাহর আইনকে যারা অপছন্দ করবেন, আল্লাহ বললেন তারা আর মুসলমান থাকে না, তারা মুশরিক। বলেন বলেন, এই জমিনে সবাইকে দিয়ে আল্লাহ তার দিন কায়েম, বিধান কায়েমের চেষ্টা করাবে না, বিষয়টা এমন না। আপনি পীর হতে পারেন, কিন্তু আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে কোরআনে আমি পাইনি। আপনি মাওলানা হতে পারেন, আপনার জুব্বা বড় থাকতে পারে, আপনি বুজুর্গ দাবি করতে পারেন, কিন্তু জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ আপনাকে সিলেক্ট করবে, পছন্দ করবে, কোরআনে নেই। কোরআনে আছে কি? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের শব্দ এটা। আল্লাহ পাক বলেন, আমি যাকে নির্বাচিত করি, মনোনীত করি, পছন্দ করি, আমি যাকে বেছে নেই, এই মানুষটাকে আর সাধারণ মানুষ রাখি না, ওরে আমি আল্লাহর দিন কায়েমের জন্য লাগিয়ে দেই। কেন লাগাই জানো? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, তাকে আমি পথ দেখাই, কারণ সে মন থেকে আমি আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে চেয়েছে।
সুতরাং এই জমিনে যারা দিন কায়েম করতে চান না, একামতে দিন প্রতিষ্ঠার জন্য যাদের কোনো চেষ্টা নেই, আন্দোলন নেই, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে নির্বাচিত করে নাই। যারা করছে জীবনের ঝুঁকি নিয়ে, তারা যেন বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দিন কায়েমের জন্য মনোনীত করেছেন। কারণ আপনি মন থেকে ফিরে এসেছেন লোক দেখানোর জন্য না। আজ হাজারো আলেম, বড় বড় বুজুর্গর দাবিদার আমরা দেখি, তারা বলে আমরা নিরপেক্ষ, আমরা রাজনীতি করি না। পিটিএ শয়তানগুলো সোজা করা দরকার। বিশ্ব নবী যদি নিজের জীবনে রাজনীতি করে, উনি রাষ্ট্রনায়ক হন, আর আপনি বলেন আমি রাজনীতি করি না, আমি নিরপেক্ষ, আপনি কি নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেছেন? আমি আবার বলছি, নবীজি নামাজ পড়েছেন, এই কারণে আমি নামাজ পড়ি। কথা বলেন এখানে। বিশ্ব নবী নামাজ পড়েছেন, এই জন্য আমি নামাজ পড়ি। নবীজি যদি নামাজ না পড়তেন, আল্লাহর কসম, এখানে যদি মমতাজ ভাই ওয়াজ করতেন, আমি নামাজ পড়তাম না। এই কথা বলেন এখন। নবীজি রোজা রেখেছেন, এই জন্য আমি রোজা রাখি। আল্লাহর নবী রাজনীতি করেছেন কোরআন দিয়ে, এই জন্যই আমি রাজনীতি করি। আপনি যতই বাধা দেন, নামাজ থেকে যেমন আমাকে ফেরাতে পারবেন না। কি এখানে গন্ডগোল কিসের? এই যেইগুলো এরকম এই গন্ডগোল ইচ্ছা করে তৈরি করছে, একেবারে পিটিয়ে ওখানে লম্বা করে রেখে দিন সাপের মতো। শয়তানদের কাজ নেই, কাম নেই। মনে করছে ওদের ভণ্ডামি আমরা বুঝি না, না? আচ্ছা করে পিটান, পিটিয়ে সাপের মতো লম্বা করে রেখে দেন, আমি মোনাজাত করে আরো পিটাবো। গন্ডগোল করতে চাইলে এখান থেকে 2 কিলো দূরে যেয়ে করেন, যত ভালো লাগে করেন। 13 তারিখ এসেছে, 13 তারিখ চলেও যাবে, কিছুই হবে না। ওখান থেকে যে উস্কানি দিচ্ছে, এই 13 তারিখের কারণে এই দেশের যারা লাফাচ্ছে তারা পস্তাবে। ফেব্রুয়ারির 5 তারিখে একবার উস্কানি দিয়েছিল, 32 নাম্বার 33 নাম্বার হয়ে গেছে। কিছু মানুষ নিরাপদে আছে, ভালো থাকতে তো সে সুখে থাকতে ভূতে গেলাচ্ছে না। হ্যাঁ, এখান থেকে এগুলো তো হয় বাইরে বের করে দেন, নাই বসে পড়েন। অনুষ্ঠান নষ্ট করার যদি কেউ চেষ্টা করেন না, এখানে জিহাদ শুরু হয়ে যাবে আপনার বিরুদ্ধে। মনে করছে পিস সাহেব পিস। এই এদিকে এতে গান, যা হয়ে যায় যাক। কোন কিছুর ক্ষতি হলে ওই কটা চিহ্ন চেহারা দেখে রাখেন। ময়মনসিংহ বিভাগের যে দায়িত্বে আছে, ওরে বলে পাবেন না, ভুলে ফেলবেন। আগস্টের 5 তারিখের আগে নেই দেশ আর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বসেন বসেন বসেন, যারা যেখানে আছে চলে যাক, আপনারা বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুক্তাগাছাবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, তার সামারাইজ এইটা। এই বাংলাদেশে কেউ যদি কোরআন নিয়ে রাজনীতি না করে, সবাই যদি নিরপেক্ষ হয়ে যায়, কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, আমি একা হলেও রাজনীতি করব। কারণ নবীজি এটা করেছেন এবং নির্দেশ দিয়েছেন, আমার অনুসারী যারা, আনা ওয়ামানিত্তাবানি, আমার কাছে এটা, আমাকে যারা অনুসরণ করে তাদেরও কাছে এটা। সুতরাং নামাজ পড়া যেমন আমাকে কেউ নিষেধ করতে পারবেন না, করলেও আমি শুনবো না। রাজনীতি করতে নিষেধ করলেও আমাকে কেউ আটকাতে পারবে না, আমি করবই। রাজনীতি করতে চাই এই কারণে, বাংলাদেশে এমন বিধানও আছে যেগুলো ওয়াজ করে পালন করা যায় না, এগুলো কায়েম করা লাগে। আমি 3টা উদাহরণ দিলাম না, চুরির, জেনার, এরপরে ডাকাতির। এগুলোর বিধান 1500 বছর আগে এসেছে, কিন্তু 54 বছরে আজ পর্যন্ত বিধান আমরা কার্যকর পাইনি। যদি থাকতো তাহলে কেউ এত টাকা চুরি করে হাত নিয়ে জেলে থাকতে পারতো না, ওর হাত কাটা পড়ে যেত।
রসুলের উপরে আমাদের যে দায়বদ্ধতা আছে তার ভেতরে এটা একটা, নবীজি জীবনে যা করেছেন আপনাকে করা লাগবে। 2 নম্বরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়া লাগবে, এটা আমাদের দায়িত্ব। আমি আমার খুতবায় যে আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতা যত বানিয়েছি, মালাকুন্না মালাইকা, যত ফেরেশতা আমার আছে সবাই ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করছে এবং করবে। ইউসাল্লুনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমানদার দাবি করলে আমার নবীজির উপরে তোমরা দরুদ পড়ো। কিভাবে পড়বা? সাল্লিমু তাসলিমা, এই যে 2টা শব্দ যথাযথভাবে হক আদায় করে। আপনি হক আদায় করে দরুদের কি বুঝেন? দরুদের ভেতরে যেটা বলা হয় এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে, তাহলে হক আদায় হবে। তাছাড়া মুখে এক কথা, ভেতরে আর এক জিনিস, আপনি কিন্তু মুনাফিক। দরুদের ভেতরে আমরা কি বললাম আরবিতে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। প্রশ্ন আসতে পারে, এখানে তো পৃথিবীর কোন মানুষের নাম আমরা বলি না, দরুদ বললেই আমরা বলি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি দয়া রহমত যাই নাজিল করবা কার উপরে? আরো জোরে বলেন। শুধু মোহাম্মদ বলে আপনি শেষ করে দেননি, সঙ্গে সঙ্গে যদি আমার মনে হচ্ছে আল্লাহ যদি এখন জিজ্ঞাসা করতেন এই মুক্তা গাছেবাসী মোহাম্মদ কে, আমরা সবাই মিলে জবাব দিয়েছি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। আপনি তো বলেননি তিনি আমাদের বাবা, বলেছেন? বলেন, আপনি কি বলেছেন তিনি আমাদের ধর্মীয় নেতা? তিনি বলেছেন সবাই মিলে আরবিতে বললাম সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে নেতা, না মানে আমাদের। আমরা সবাই স্বীকার করছি উনি আমাদের সকলের নেতা, অথচ তার নেতৃত্ব মানতে অনেকেই রাজি না। যারা আল্লাহর নবীর নেতৃত্ব না মেনে অন্য কারো নেতৃত্ব মানেন, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে নামাজ পড়তে পারেন, কবুল হবে না। এর নাম সাল্লিমু তাসলিমা, হক আদায় করে পড়া লাগবে। 2 নম্বরে, আবার যদি আল্লাহ প্রশ্ন করে মাওলানা, বললে যে কি এই মাওলানা? আমির হামজা মাওলানা কে? মাওলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। বিশ্ব নবী আমাদের মাওলানা, মানে তিনি আমাদের গাইডলাইন দিয়েছেন যে এইভাবে 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 চলো। নবীর দেখানো পথে যারা আমরা চলি তাদের দরুদ গুলোই কবুল হবে। এই জন্য আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম এইটা, নবীজি নামাজ পড়েছিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই জন্য আমরা নামাজ পড়ি এইভাবে। নবীজি রাজনীতি করেছেন কোরআন দিয়ে, এই জন্য আমরাও রাজনীতি করি কোরআন দিয়ে। এই বাংলাদেশে যারা কোরআন বাদ দিয়ে রাজনীতি করেন, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি। সুতরাং এবার রাজনীতি বাংলাদেশে হবে, কিন্তু কোরআনের মাধ্যমে। আর কোরআন এবার সংসদে যাবেই যাবে। আমি এটা আন্দাজে বলছি না বা মুখের কথা বলার দরকার বলি তা না, আমার পেছনে একটা শক্তি আছে। সেই শক্তি সূরা কসস 6 নম্বর আয়াত, 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে এই তথ্যটা আমাদের জানিয়েছেন। এত শক্ত করে এমনি বলছি না। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ
আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম, এই এদিকে তাকান, আমি একটা ইচ্ছা করলাম জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওয়ানা জাআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। আপনি বলেন ১৫০০ বছর আগে আয়াত, এখন এই ২৫ সালে এসে ১০০% কার্যকর হচ্ছে। এই ১৫.৫ বছরে যারা ফেরাউনের মতো অত্যাচার করেছে, যারা অত্যাচারিত আমরা ছিলাম সবচাইতে বেশি, আপনি দেখেন আল্লাহ যেন তাদেরকে জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। এর প্রমাণ হচ্ছে ডাকসু, এর প্রমাণ চাকসু, এর প্রমাণ চাকসু, এর প্রমাণ রাখসু। এই কথা বললেন না, আমাকে বানিয়ে বলছে এগুলো। যেখানে বললেন না মতিউর রহমান আকন্দ যে রাজশাহীতে থাকাকালীন সেখানে নামাজ পর্যন্ত পড়তে পারেনি প্রকাশ্যে, টয়লেটের ভেতরে দাঁড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইশারায় নামাজ পড়া লেগেছে, এরকম ছাত্র আছে। অথচ সেই জায়গায় আল্লাহ নেতা বানিয়ে দিয়েছে ইসলামকে। তাহলে আয়াতের প্রথম শব্দটা মিলেছে, কথা বলে না কেন? দ্বিতীয় শব্দ কি? নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাবো। আমার আল্লাহ সেই প্রসেস করছে। আপনি দেখেন এই ৩ মাসের ভেতরে সারা পৃথিবীর প্রায় ৫৭টা দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দেশের যারা বড় বড় কর্মকর্তা, দেশীয় বিদেশি যারা এনজিও দেশ যারা চালায়, তারা এসে ইসলামপন্থী যারা, বিশেষ করে আমিরে জামাতের সাথে সব দেখা করছে। যারা আমাদের নাম শুনতে পারে না খ্রিস্টানরা, তারা আজ এমনিতেই দেখা করছে। ভেতরে অবশ্যই কোনো কিছু উলট পালট হয়েছে। তারা আজ এতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখছে যে দেশটা কাদের হাতে দিলে অন্তত দূর। ১৫.৫ বছরে তারা চাঁদাবাজি করে নাই। এই কথা বলেন না কেন? এদের রেকর্ড আছে, চাঁদাবাজি করার কোনো নেই। এই জন্য আমেরিকার মতো এই পরাশক্তি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা ইসলামী ক্ষমতায় দেখতে চাই ৫ কারণে। তার ১ নাম্বার এরা শিক্ষিত, ২ নাম্বার এরা ভদ্র, ৩ নাম্বার এরা সৎ। এই লোকটার দিকে তাকান, একটা ইংরেজি শিক্ষিত মানুষ, বলেন একদিকে ভদ্র, আর একদিকে সৎ, আর একদিকে শিক্ষিত। আমি তো কেন্দ্রীয় অনেক মেহমানের সাথে জেলখানায় কাটিয়েছি, এমন এমন জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছেন, অনেক আলেম পর্যন্ত তাদের কাছে এখনো পড়তে পারে। আমরা তো ১ লাইন দিয়ে লিখে ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাদের আমলের কারণে আধ্যাত্মিক কিছু জ্ঞান দিয়েছে, যেটা এখনো আমরা পাইনি। এদের কাছ থেকে এদের আমলগুলো আমি দেখেছি, আল্লাহর প্রতি এদের ভরসাটা কি। আমি আলেম হয়েও পর্যন্ত ওই ভরসা আমার আজও তৈরি হয়নি। অথচ ইংরেজি শিক্ষিত মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ভরসা এত বেশি, মহাসমাবেশে ২বার পড়ে গিয়েছিলেন, এরপরও হাল ছাড়েননি। তার কথা ছিল যে ১ সেকেন্ড আগেও আমার মরণ হবে না। এই কথাটা এই পরিবেশে কোনো মানুষ বলা অত সহজ না। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আপনারা যাই মনে করেন, উল্টাপাল্টা যাই বলেন, মিথ্যা কথা শুনে ওনার বাস্তবতা জানেন। কারারক্ষী আমারে বলছিল, মাওলানা একদিন পরে যার ফাঁসি হবে রাত ১০টায় একে, তার আগের দিন ওনার আত্মীয় স্বজন আমাকে জানিয়েছে যে ভাই আপনি তো মুসলমান, জেলার আর সফার ২ জনেই হিন্দু, দেবদুলাল আর সুব্রত বালা, এই ২ জন তো আল্লাহর ওলি নাকি? এরা যেহেতু আলেমের নাম শুনতে পারে না, সুতরাং আপনি মুসলমান কুতুবউদ্দিন, এক কাজ করেন, ওনার কালকে যেহেতু ফাঁসি হয়ে যাবে, ওনার পছন্দের একটা খাবার আছে, এটা আমরা দিতে চাই, ওনাকে একটু খাওয়াবেন। কুতুব ভাই বলছে, হামজা ভাই না, উনি পারলো না, কারণ আমার অত বড় ক্ষমতা নেই যে জেলে কোনো জিনিস চুরি করে ঢোকাতে পারি। এটা পারে সুবেদারও মুসলমান, আব্দুল হামিদ গাজী, খুলনাতে বাড়ি। ওনার যে বলছে আপনি কি এটা পারবেন? হ্যাঁ পারবো, ১০ প্যাকেট সিগারেট লাগবে, কারণ জেলখানার ভেতরে টাকা চলে না, সিগারেট চলে।
আপনারা তো জেল জরিমানা আপনাদের সম্পর্ক না, আপনার আল্লাহর ওলি, জেলে তো আমি যাব নাকি? ওখানে দেখেছি 2টা মাস ছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না। জেলা কারাগারগুলো আমি জানি না, কিন্তু হাই সিকিউরিটি জেল যেটা গাজীপুরের কাশিমপুর 4 নাম্বারটা খুব কড়া। ওখানে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, কাল খাস। তাও 8-10 দিন আগে মরে গেছে সেই মাছ। সেখানে ওনার বোয়াল মাছের খুব পছন্দনীয় একটা খাবার। উনি বলছে আমারে দেন 10 প্যাক সিগারেট দেন, তাহলে আমি পারবো। ঠিক আছে, তাই দেওয়া হবে, আপনি ঢোকান। ঢুকিয়েছে ওদের কায়দায়। যখন নিয়ে গেছে ডাক দিয়ে বলছে, স্যার আপনার জন্য পছন্দের খাবার এনেছি, নেন। উনি দেখার পরেই দেখছে বোয়াল মাছ। জিজ্ঞাসা করছে যে সুবেদার সাহেব, এটা কি বৈধ না অবৈধ? কথা বলে না। বৈধ তো হওয়ার কথা না, কারণ জেল কোড অনুযায়ী এখানে 2টা খাবার শুধু ঢোকে, তেলাপিয়া আর পাঙ্গাস। আপনি বোয়াল মাছ পেলেন কোথায়? বলছে স্যার ঢুকিয়েছে এক কায়দায়, এটা বৈধ না অবৈধ। মাওলানা আমাদিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি উনি ওই দিন সুবেদারকে যে কথা বলেছে আমি ওইটাই কোড করছি। ডাক দিয়ে বলেছে, আল্লাহর বান্দা, আমি কালকে আল্লাহর কাছে যাব। আমার আজকে এই খাবার খেয়ে রক্ত মাংস যা তৈরি হবে, এই হারাম রক্ত হারাম গোশত নিয়ে আল্লাহর কাছে আমি মুখ দেখাবো কি করে? আপনি আকীদার প্রশ্ন তুলে খালি ফতোয়াবাজি করেন। দড়ি দেখেছেন ফাঁসির দড়ি কোনোদিন? হ্যাঁ, আমি দেখেছি 56টা। আমার এই 3 বছরের ভেতরে কতগুলো ফাঁসি আমার সামনে দিয়েছে, সামনে দিয়ে নিয়ে যেত। মানুষকে বলা হচ্ছে মাত্র 3 ঘন্টা পরে আপনি মরে যাবেন, প্রস্তুতি নেন। খাবার দাবার খাওয়া আসে। আপনি যত বড়ই বুজুর্গ দাবি করেন, যদি বলা যায় 2 ঘন্টা পরে তুই মরবি, আপনার সব বন্ধ হয়ে যাবে, প্রসাব পায়খানা। অথচ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি মাত্র 3 ঘন্টা ছিল ফাঁসির। এই কুতুব ভাই বলছিল যে আমি কারারক্ষী পাহারা দিচ্ছিলাম। ওনার যে বললাম, স্যার সময় হয়ে গেছে, মাত্র 3 ঘন্টা, আপনি প্রস্তুতি নেন। মীর কাশেম আলী ডাক দিয়েছে, আল্লাহর বান্দা 3 ঘন্টা তো অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। কুতুব ভাই মাঝে মাঝে আমারে পাহারা দিত আর বলতো, হামজা ভাই এখন রাত 2টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, আপনি কোরআন শরীফ পড়ছেন, একটু বন্ধ করেন, কথা বলি। কারণ এই যে সিসি ক্যামেরা, এখন তো অন্ধকার, দেখা যাচ্ছে না। আপনার সাথে তো কথা বলাও ঝামেলা। আপনার সাথে কথা বলতে গেলে ওটা রেকর্ড হয়ে শুনলে আমার চাকরি চলে যাবে। কি কড়াকড়ি করেছিল, এমনি হাসিনার উপরে রাগ হয় আমার। ওই মহিলারে পেলে আমি টুকরা টুকরা করব। শয়তান মহিলা একটা, এখনো পর্যন্ত উস্কানি দিচ্ছে। লকডাউন, তুমি নিজে এসে লকডাউন দাও দেখি, ছিঁড়ে ফেলবে বাংলার মানুষ। এখন ছেলেকে লাগিয়েছে একটা মাতাল, ওই মাতাল রে লাগিয়েছে। মাতাল এখন মাঝে মাঝে ফেসবুকে দিচ্ছে, তো তোমরা সবাই নেমে পড়ো, তুমি ওখান থেকে তুমি আসো, তোমার আর একবার মুসলমানি দেওয়া হবে শয়তান। ওই যে বলেছিল আমার এক নমরুদ পয়দা হওয়া, আসলে নমরুদ একটা, ও চেহারার দিকে তাকালে আমার মানে নমরুদই পয়দা হয়েছে। কুতুব আমারে বলছে, ভাই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, গোসল করে নিল, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর জামা কাপড় পরে আমারে বলছে, ভাই আমি রেডি হয়ে গেছি, চলেন। রেডি হয়ে গেছি চলেন, এইটাও কথা না। কুতুব আমারে বলছে, ভাই আমি তো আশ্চর্য হয়ে গেছি, ওই দিন থেকে আজও মিলাতে পারিনি। 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমাইলো কি করে? আমার তো জীবনেও ঘুম আসবে না। আমি বলছি, ঠিক আপনি বোঝেননি, আমি বুঝে ফেলেছি কেন এই লোকটা ঘুমিয়েছে, আমি বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এরপরের যারা টিকে থাকতে পারে। অনেকেই বলে আমার রব আল্লাহ, কিন্তু টিকে থাকতে পারে না।
কিছু প্রলোভন পেলেই পাগল হয়ে যায়। এই কথা বলে না কেন? কত মানুষ তো এই দেশে বলেছে আমার রব আল্লাহ, কিন্তু তাকে একটু সিট দেওয়ার প্রলোভন দিয়েছে, সে আল্লাহ রসুল সব ভুলে গেছে। কিন্তু তারা ফাঁসির গলায় দড়ি ঝুলিয়েছে, তারপরও ভোলে নাই। মামুনুল হক, মাওলানা মামুনুল হক, ওনার সাথে আমি 3 বছর এক ঘরে পাশাপাশি রুমে ছিলাম। আমারে মাঝে মাঝে দুপুরে আর সকালে খাবার খাওয়ার সময় বলতো, হামজা, জামাত ইসলামী বাংলাদেশের এই নেতৃত্বে যারা আছে এদেরকে আমিও এতদিন এই মনে করতাম, কিন্তু কাছে থেকে এখন দেখছি যে এদের মতো হওয়া অত সহজ না। কি করেছে তারা? একদিকে অফার এসেছে যে আপনাদের ছেড়ে দেব। সাইদি রহমতুল্লাহ আলাইহির সাথে যতদিন আমি মিশেছি, সুযোগ পেয়েছি যে কয়বার, বেশি সময় তো থাকতে দিত না। জালেমরা ধরে নিয়ে হাসপাতালের কথা বলে যেতাম, ধরে নিয়ে চলে আসতো 10 মিনিট 15 মিনিট পরে। যতটুকু সময় কাটাতাম কথা শুনতাম আল্লাহর ওলির। মানে আমারে মাঝে মাঝে বলতো, হামজা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে যদি বের হয়ে তুমি যেতে পারো, আমি বের হব কিনা জানি না, যদি জের হয়ে ওখানে যেতে পারো তাহলে মানুষদেরকে জানাবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি, তোমাকে আমি আদেশ দিলাম কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। উনি আমারে বলছো, হামজা, আমারে একবার অফার দিয়েছিল। আমি যখন জেলখানায় আসার পরে, আমি তো এমপি ছিলাম, ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য ছিলাম, সভাপতি। আমার দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে যে কাজগুলো করার, মামলা চলাকালীন। আমার এসে গোয়েন্দারা বলতো যে আপনাকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র আপনি জামাত ইসলামী বাংলাদেশ ত্যাগ করেন, আপনি বাড়িতে থাকবেন, ঢাকাতে আপনাকে দেওয়ানবাগের মতো একটা বিশাল আস্তানা করে দেওয়া হবে, শুধু মুরিদ বানাবেন। মনে বলছে আমি যদি ওই দিনই মেনে নিতাম যে 13 বছর আমার জেলে থাকা লাগতো না। আপনি বাস্তবতা বোঝেন না তো। রিমান্ডে কোনোদিন বাড়ি খেয়েছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। যেভাবে করা যায় সেইভাবে করেছে। পেছনে আমার তো ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না, এমন অবস্থা করে দিয়েছে। উল্টিয়ে রেখেছিল 11 ঘন্টা প্রায়। মাঝে মাঝে খুলে প্রসাব পায়খানার জন্য খুলে দিয়েছে। তাছাড়া এই শাস্তি দিয়েছি একটাই, যে ওরা যা বলে ওইটা শোনা লাগবে এবং ওই কথা আদালতে যে বলা লাগবে না। এই মিথ্যা কথা আমি জীবনেও বলবো না, যা ভালো লাগে করেন। এমনকি শয়তানরা 10তম দিন যেদিন রিমান্ডে, 10 দিন চলছে, ওই শেষের দিন এসে বলেছে যদি না বলেন সকালে তাহলে তোর বউ তুলে নিয়ে আনবো। ঠিক আছে না? আপনি এরকম পরিস্থিতিতে পড়েছেন, শুধু দরবারে থাকেন আর মোটা মোটা খাবার খান আর বলেন মোটা মোটা টাকা আমাকে দেয়। একদিন রিমান্ডের বাড়ি খেয়েছেন, গরম পানি নাক দিয়ে দিয়েছে আপনার। আমার সামনেই নখ তুলে নিয়েছে চট্টগ্রামের একজনের, আমাকেও নিয়ে মেশিন দেখাচ্ছিল। এভাবে শুধু ধরবে হাতের সাথে। প্লাসের 5টা মুখ আছে, আমাদের প্লাসের মুখ থাকে 1টা, ওদের প্লাসের মুখ হচ্ছে 5টা। শুধু এইভাবে ধরবে আপনার হাতের কাছে, একটা টিপ দেবে, একবারে নখ উঠে চলে আসবে, এমন সিস্টেম করা। আমার আগে যারা নিয়ে এভাবে করছিল চিল্লাচ্ছে, কারণ মাটির নিচে তো, আয়না ঘর তো মাটির নিচে, আওয়াজও আসে না উপরে। বললাম আপনি চিল্লানো বন্ধ করেন। মানে বন্ধ করবো মানে আমার এই নখ তুলেছে হাতের পায়ের সব, এবং এর ভেতরে ওই যে বাস্তা সেলাই করে যে সুচ, ওইটা ঢুকিয়েছে। সুচ ঢুকিয়ে ছেড়ে দে না, সুচের এক মাথা আবার সুচলা, এভাবে ঢোকে ঠিক, কিন্তু বের হওয়ার সময় গোস্ত ছিঁড়ে নিয়ে চলে আসে। দেখেছেন না ভ্রমর? যখন ভেতরে যাবার পরে ফের বের করার সময় রক্ত বের হয়, গোস্ত টান দিয়ে চলে আসে, তখন ওর উপর লবণ ছিটিয়ে দেয়। এরকম একটা চেয়ারের ওপরে বসায়, আমারও বসিয়েছিল কিন্তু ঘোরায়নি। এই চেয়ারে হাত আর পা বেল্ট দিয়ে বেঁধে দেয়, এই গলাটা একটার সাথে আটকিয়ে দেয় বেল্ট দিয়ে, মুখে কালো কাপড় লাগিয়ে দেয়। শুধু একবার সুইচে টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন।
এরপরে আপনার চোখ মুখ আন্ধার হয়ে যাবে। 1 মিনিটে যদি 20 বার হয়, 120 বার, সেকেন্ডে কয় বার? আপনি নিজেকে ভাবেন তো ওই জায়গায় নিয়ে। এগুলো আমি পার করে আসলাম। আর ফতোয়াবাজি করেন বসে বসে, কাজ নেই কাম নেই, খালি ফাটল ধরাতে পারেন, এক জায়গায় করতে পারেন না তো। মামুনুল হক বুঝেছিল, এই জন্য আজ দেখেন উনি কালকে ঘোষণা দিয়েছে, এই ফ্যাসিস্টরা যদি রাস্তায় নামে লকডাউনের নাম দিয়ে পিটিয়ে লম্বা বানানো হবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এতগুলো মানুষের জীবন গেল আপনার কারণে। একটা দুইটা না, 3732 জন, 2732 জন মানুষ মেরেছেন আপনি। একটা মানুষ মারলেই তো তার একবার ফাঁসি দেওয়া যায়, তাহলে আপনার ফাঁসি হওয়া দরকার কম পক্ষে এই 24 সালের জন্য 2732 বার। আর 30,000-এর উপরে পঙ্গু, 2500-এর উপরে চোখ নেই। এ মহিলা যখনও বেঁচে আছে স্বামীর বাড়িতে, ও তো ভাগ্য ভালো। ওর চোখ মুখ নাক দাঁত আরো জিনিসপত্র যা সব খুলে ফেলা দরকার। আর এখন বসে বসে উস্কানি দিচ্ছে। ওর ফাঁদে পা দেবেন তো আপনার কপালে আগুন লাগাবেন আপনি। আর্মিরা কি মারা মেরেছে দেখেছেন কালকে রংপুরে? কয়েকজনের পেছনে দেখাচ্ছিল, মনে হচ্ছে পেছনে বান্দরের ওইটার মতো লাল হয়ে আছে। এখন থেকে শুনছি রংপুর থেকে কেউ যদি এই ঢাকাতে আসে, বসে আসলে নাকি 100 টাকা করে কম নিচ্ছে, দাঁড়িয়ে আসলে 100 টাকা বেশি। কেন? কারণ বসে আসার মতো কায়দা নেই আল্লাহর ওলিদের। আবার ফাঁদে পা দেবেন? বলেন তো, আমার এই কুতুবউদ্দিন ভাইয়ের কথা শোনার পরে কি মনে হচ্ছে? উনি আজও পর্যন্ত বলে মিলাতে পারেনি। আমি যে বের হলাম ডিসেম্বরের 7-8 তারিখে, এর আগ পর্যন্ত ছিলাম তাদের কাছে। বলে হামজা ভাই আমি আজও মিলাতে পারি না, অথচ উনি ঘুমাইলো কি করে? আমি বলেছিলাম যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠায়। ফেরেশতারা এসে কি বলে জানেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? ভয় হতে পারে যে আমি মরে গেলে আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার লোকজনের কি হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে, আমি মরে গেলে আমার কি হবে আখিরাতে। এই ভয় হতে পারে, এই চিন্তা হতে পারে। আল্লাহ বলেন ফেরেশতা সে কানের কাছে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, স্ত্রী মৃত্যু সজ্জায়, কোনো ভয় নেই। কারণ এগুলোর সবার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে। এই কথা যদি তার কানে কানে কেউ না বলে, তার জীবনেও ঘুম আসার কথা। আমারও তো ঘুম আসতো না। আমি 3 বছরে কম করে হলেও মনে হয় 1000 খানিক ঘুমের বড়ি সব মিলে খেয়েছি। কারণ জেলখানায় একটাই ঝামেলা, ঘুম আসে না। কোনো কাজ নেই কাম নেই, শুধু বসে থাকা, কিন্তু টেনশনে ঘুম আসে না। তারপরেও আমার তো মাথার উপর কোনো টেনশন ছিল। আমার মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার বউ শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, কামেল পাস করা, ওর নিজের চলা নিজে চলতে পারে। তারপরেও চিন্তা হয়তো আমার ওই ছোট মেয়েটার জন্য, কি করছে মেয়েটা আমার, এই চিন্তায় আমার ঘুম আসে না। অথচ ওনার মাথার উপরে কত দায়িত্ব আল্লাহ দিয়েছে বলে। ওনার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে লোকটা। বাংলাদেশের ভেতরে যদি 10 জন মানুষ থাকে, তা উনি একজন ম্যাগনেট। মাথা নাই, মাথা ম্যাগনেট ছিল তার। এমনি ভারত তাকে মেরে দিল। যদি বেঁচে থাকতো আমার মনে হয় দেশটাকে এতদিন দাঁড় করিয়ে ফেলতো। কিন্তু ওরা শয়তানি করে এই মানুষগুলোকে বিদায় করেছে আগে। আপনাদের এই পাশের জেলা শেরপুরের কৃতি সন্তান শহীদ কামারুজ্জামান, ফরিদপুরের শহীদ আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, পাবনার মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, সর্বোপরি আমাদের মাথার তাজ আল্লামা সাইদি। ওই কথাগুলো বাইরে এসে আমি একটা বই করেছি, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। বইটা আমার গাড়িতে আছে।
ওনার সাথে যা যা হয়েছিল ওগুলো সব আমি ওখানে নোট করেছি, নিয়ে যাবেন, কাজে লাগবে। শিক্ষিত মানুষ যারা আছে নিয়ে যাবেন। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, রব্বুল আলামিনকে যারা রব বলার পরে স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা সাজ্জেদে না মাওলানা বলে মেনে নেয়, উনি যে গাইডলাইন দিয়েছেন ওইটা দেখে দেখে যারা জীবন চালায়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় ফেরেশতারা মরণের সময়। আল্লাযী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছেন তাদের সাথে। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা এসে বলে আমরা আপনাদের সাথে ছিলাম দুনিয়ায়, এই মরণের পরও আপনাদের সাথে আমরা থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, এমন জায়গায় পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়, তার নাম জান্নাত। নুজুলাম মিন গফুরির রহিম, এটা মেহমানদারি গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর ওপরে দায়িত্ব কি এইগুলো বোঝাচ্ছিলাম। ওনাকে দরুদ পড়তে হবে হক আদায় করে যথাযথভাবে, ওনার আদর্শ অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ ভাবে। কথা বোঝা গেছে? বলেন বলেন। আমার আজকের তেলাওয়াত কি তো সাবজেক্ট ছিল যে 3 প্রকার মানুষকে আল্লাহ নিজে এই পৃথিবীতে ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন। বলেন তো, ডক্টর ইউনূস যদি এখন এই দেশের কাউকে হুমকি দেয়, ওর ঘুম হারাম হয়ে যাবে না? এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন আমি 3 প্রকার মানুষ এই পৃথিবীতে, যারা তাদেরকে আমি ধমক দিয়েছি, হুমকি দিয়েছি, তোমরা যেন ওই 3 প্রকারের ভেতরে পড়ে যেও না। যদি কেউ থাকেন ওঠার চেষ্টা করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, 1 নম্বরে আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবে তাদের জন্য আমার ধমক, তারা এই পৃথিবীতে থাকবে না, নিঃশেষ হয়ে যাবে। তাদের জন্য ওয়াইল দোজক, এরকম বহু অর্থ আছে। কারা? লিকুল্লি, প্রত্যেকের জন্য। হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পেছনে মানুষের গীবত করে, দোষ চর্চা করে, অপমান করে। সামনেও মানুষকে অপমান করে, পেছনেও অপমান করে। এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে এখন নেই। আরো জোরে বলেন। এখানে যে হুমাযাতিল লুমাযা, হুমাযা কাকে বলে? যারা সামনাসামনি মানুষের দোষের কথা বলে অপমান করে। কোরআনে কারীম জানিয়েছে হাম্মাজিম মাশাইম বিনামিম। এই আয়াত পড়েন কোনদিন? সূরা কলমের 11 নম্বর আয়াত। হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা নিন্দা করে, পরনিন্দা করে, যারা মানুষের সামনাসামনি, এটাকে হুমাযা বলে। আর যারা পেছনে পেছনে মানুষের দোষ ছড়ায়, এদেরকে লুমাযা বলে। আমি তাফসীরের ভেতরে পড়েছি যে হুমাযা এবং লুমাযা এটা 7 প্রকার প্রধানত। এই 7 প্রকারকে আবার এক একটা 4 প্রকারে ভাগ করা আছে, সব আমি নোট করেছিলাম। হুমাযা বলা হয় 7 প্রকার জিনিসকে। এই 7 প্রকারকে আবার শ্রেণী বিন্যাস করলে 4 প্রকার হয়। মানুষ 4টা জিনিস দিয়ে হুমাযা করতে পারে। 1 নম্বরে আল গীবাতু বিল লিসান, মানুষ মুখ দিয়ে গীবত করতে পারে। আল গীবাতু বিল কলবি, অন্তর দিয়ে মানুষ গীবত করতে পারে, পরনিন্দা, পরচর্চা। আল গীবাতু বিল ইশারা, ইশারার দ্বারা করতে পারে। আল গীবাতু বিল কিতাবা, লিখার দ্বারা। আজ পত্রিকায়, ফেসবুকে, ইন্টারনেটে, এই কথা বলেন না কেন? কত মানুষ লিখতেছে কত মানুষের বিরুদ্ধে। আপনি কি মনে করছেন ফেসবুকে লিখলে, পত্রিকায় লিখলে এটা গীবত হয় না? না, আল গীবাতু মিনাল কিতাব বা বিল কিতাব, কিতাবের সাথে, লিখনের সাথে যাদের বক্তব্য ছড়িয়ে দেন একটা মানুষের বিপক্ষে, আপনি আগে জানেন না, পরে জানেন না, এক কথা লিখে দিলেন একজনের নামে। এটা সবচাইতে বেশি হচ্ছে এখন ইন্টারনেটে। আপনি গীবতকারী, আপনার জন্য আল্লাহর ধমক। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর এটাকে যারা বারবার গণনা করে। মাল কাকে বলে? এই বাংলাদেশে বহু মানুষ মনে করে মাল মানে ওই যে অর্থমন্ত্রী ছিল আবুল মাল।
ওইটা এর আগে ছিল যে এটা কামাল, লোটাস কামাল, এ মাল না। এখানে মাল শব্দের অর্থ আমি পেয়েছি 5টা। কয়টা? আমার সবগুলো যদি মনে নাও থাকে, আমার হালকা হালকা মনে আছে। মাল শব্দ এখানে আমার আল্লাহ 5 প্রকার দিয়েছেন। 1 নম্বরে টাকা পয়সা, 2 নম্বরে অস্ত্র শস্ত্র, 3 নম্বরে রাষ্ট্রীয় চেয়ার বা ক্ষমতা রাজত্ব, 4 নম্বরে লোকবল জনবল, 5 নম্বরে শক্তি সামর্থ্য। এই 5টা জিনিসকে মাল বলে। আজ বাংলাদেশে যারা অর্থ সম্পদ টাকা পয়সা জোগাড় করছেন, উপায় করছেন, শক্তি সামর্থ্য, অস্ত্র শস্ত্র, জনবল লোকবল এক জায়গায় করছেন, কেন করছেন এগুলো? মনে করছেন এইগুলো আমাকে স্থায়ী করে রাখবে। ইহসাবু আন্না মালাহু আখলাদা। ও মনে করে, ধারণা করে এগুলো আমাকে স্থায়ী করে রাখবে। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনো না। আমি এই আয়াতই পড়েছিলাম আজকে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। কখনোই না, তোরে হুতামায় দেওয়া হবে। কোথায়? বলেন বলেন। এই যে এখানে 3 প্রকার মানুষের নাম দিলেন আল্লাহ, যাদেরকে ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন, ধামকি দিয়েছেন। 1 নম্বরে যারা সামনাসামনি মানুষকে ছোট করে, 2 নম্বরে পেছনে পেছনে মানুষের বদনাম করে, দোষ চর্চা করে, ছড়িয়ে দেয়, 3 নম্বরে পৃথিবীতে যে মানুষ মাল জমা করে। আর মাল মানে শুধু টাকা পয়সা না, ওই 5টা জিনিস। যারা এগুলো জমা করে আর মনে করে এগুলো স্থায়ী থাকবে আমাদের কাছে, আমাকে অমর করে রাখবে, আল্লাহ বলেন না, অমর করে দুনিয়ায় এগুলো কাউকে রাখে নাই। তার প্রমাণ আবু লাহাব আর কারুন। তোমাদের চাইতে মাল তাদের কম ছিল না। মা আগনা আননি মা আগনা আনহু মালুহু আমা কাসাব। তার মাল কোনো কাজে আসে না, সে যা অর্জন করেছিল। হালাকা আননি সুলতানিয়া মা আগনা আননি মালিয়া। তার রাজত্ব কাজে আসে নাই, তার সন্তানও সম্পদও কাজে আসে নাই। এই জন্য ওনাদের উদাহরণ আল্লাহ এমনি আমাদের শোনাননি, এই দৃষ্টান্তগুলো দিয়েছে আমরা যেন পাল্টিয়ে যাই। যেহেতু হুতামায় যাওয়া লাগবে, এই ধমকের পরে অমা আদ কামাল হুতামা। নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ তীব্রতা বোঝাতে এটা দিয়েছেন তার সাথে। নারুল্লাহিল মুকাদা কেমন আগুন আপনি জানেন? যত জাহান্নামের বর্ণনা কোরআনে আল্লাহ দিয়েছেন, কোন জাহান্নামের আগুন শরীরে লাগলে কলিজা পুড়ে যাবে আমি পাইনি। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ পাক বলেন এই হুতামা নামক জাহান্নামে যে আগুন আছে, এখানে কাউকে দিলে যেখানে আগুন তার শরীরে লাগুক না কেন, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। এই যে ধমকগুলো আল্লাহ দিচ্ছে, এত বড় কঠিন আযাবের কথা, খুব বড় বড় পাপের জন্য না। যারা সামনাসামনি মানুষেরা দোষ চর্চা করেন, পেছনে পেছনে মানুষের গীবত করেন, যে দোষ সে করে নাই সেই দোষ তার উপরে চাপিয়ে তাকে সমাজে কালার করে দেন। এটা তো এই জেলায় নেই নাকি? যেই লোক যেই কাজ করে নাই জানি না, আন্দাজে তার উপরে দোষটা চাপিয়ে আপনি দেশের সামনে তারে কালার করে দিলেন। এটা এখন সব চাইতে এই নির্বাচন কেন্দ্রিক বেশি হচ্ছে। আপনি দেখেন আমার বক্তব্যগুলো কাটিং করে কিভাবে ছড়াচ্ছে, অথচ সেই 12 সাল থেকে আমি এ রাস্তায় আছি। 3 বছর নয় জেলে ছিলাম, বাদ দিলাম। বাকি যত বছর আমি কাজ করেছি কোরআনের পক্ষে, কিছুই বলতো না। যেই নমিনেশন ঘোষণা দিয়েছে জামাত ইসলাম, ওই দিন থেকে আমার পেছনে আটা দিয়ে লেগেছে। আপনাদের আমি আল্লাহর এই ধমকের ভয় দেখাচ্ছি, আপনারা থামবেন। যে দোষ যে করে নাই তার উপরে আপনি দোষটা চাপিয়ে দিন না, তাহলে ওই দোষ দিয়ে আপনাকে করাবে আল্লাহ, তারপরে মরণ দেবে আল্লাহ। আমাদেরকে এই হুমকি যে দিয়েছেন, এই 3টা বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দেন। মা বোনরা যারা এসেছেন, আপনার নামাজ রোজার ওয়াজ আমি আপনাদের করি না, কারণ নামাজ রোজা মাস্ট বি, মুসলমানের পড়বে, এখানে আসে নাই। এখানে নামাজ রোজা মাস্ট বি, এটা করা লাগবে, কোনো মাফ নেই। রোজাটা আপনার
যে কয়টা রাখতে পারেন না ওটা সারা বছর মিলে রেখে দেবেন, ফরজ রোজা। আর নামাজ যদি পড়তে না পারেন শরীর খারাপ হওয়ার কারণে, পরবর্তীতে আপনার নামাজ আর ওটা কাজা করা লাগবে না। কিন্তু আপনাকে জান্নাত পাওয়ার জন্য 4টা গুণ মাস্ট বি অর্জন করা লাগবে। স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, সে যখন তাকাবে আপনার দিকে, তাকে আপনি খুশি করবেন। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান এবং আপনার ইজ্জতকে আপনি হেফাজত করে রাখবেন। অতঈনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনি জীবন থাকতে মেনে চলবেন। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ না হয়, আপনার মানার দরকার নেই। কথা বোঝা গেছে? কি বুঝলেন? স্বামী মনে করেন ভোট দিতে বলছে এমন একজনকে যেখানে আল্লাহ রসুলের কাজ হবে না, কিন্তু স্বামী পছন্দ করে। স্বামী পছন্দ করলেও না, স্বামীর বাবা বললেও করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায় এমন কোন কথা স্বামী না, ছেলে না, বাবারও মানা। কথা বলেন না কেন? আর সামনে যদি এরকম পরিস্থিতি আসে, আপনার স্বামী বাধ্য করছে এখানে দেওয়া লাগবে, আপনি সামনাসামনি বলবেন ঠিক আছে, ভেতরে যে একেবারে ঠিক মতো আল্লাহর রসুলের পথে চলে যারা মেরে দেবেন। আল্লাহ মেয়েদেরকে 4টা কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমার এই যে আল্লামা সাঈদের লেখা যে বইটা, এটা আছে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদ, এটা শিক্ষিত মানুষরা নিয়েছেন এখান থেকে। আর এটা মেয়েদের জন্য পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি করে করা লাগবে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য নিয়ে মেয়েকে, মাকে, বউকে পড়াই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।